এটাই লেট না। যেদিন আমি নমিনেশন করেছিলাম, নমিনেশনটা আমার বাতিল করার জন্য আমার অ্যাড্রেসটা লেখা হয়েছিল মোহাম্মদ গোলাম রব্বানি ভিলেজ উদয়নগর, পিও বাহার, কিচকটলা। আর আমার অ্যাড্রেস হলো মোহাম্মদ গোলাম রব্বানি ভিলেজ বিপরীত, পিও বাহার। ভিলেজ বিপরীত না লিখে, পিও বাহার না লিখে ওরা আপলোড যখন করেছিল তখন দিয়ে দিয়েছিল উদয়নগর, কিচকটলা। তারপরে একটা ফটো দিয়েছিলাম, যে ফটোটা আমার নেই, ওই ফটোটা ইভিএম এ সেট করার জন্য দিয়েছিল। 2, 3 নম্বর, এবার ইসিআই থেকে আমার নমিনেশনটাকে রিজেক্ট করার জন্য, বাতিল করার জন্য আরেকটা ষড়যন্ত্র করেছিল। তারপরে এবার ইলেকশন, ডিউরিং ইলেকশন ক্যানভেসিং যখন পোল হবে, পোল হওয়ার একদিন আগে 1000 প্রিজাইডিং অফিসার কোথায় থেকে আসলো? ইসলামপুরে। কার রিকুইজিশনে আসছিল? না এসডিও বলতে পারছে, না ডিএম বলতে পারছে। তারপরে উর্দু একাডেমিতে 450 রাখা হয়েছিল। আমি যখন কমপ্লেন করলাম আমাদের দল কমপ্লেন করলো ইসিআই কে, সিও কে, তারপরে ওই 450 এখান থেকে পালালো। আর 550 এই আপনার প্রিজাইডিং অফিসার, তারা কৃষ্ণগঞ্জ স্টেশন করার কথা ছিল, কৃষ্ণগঞ্জ নামেনি, কোথায় গেল আমরা জানি না। ভোট লুটের নামে আজকে নিজেরকে কিছু লোক জিত ডিক্লেয়ার করছে, এটা বেশি দিন চলে না। আর যেখানে যেখানে আমরা হেরেছি এটা সেখানে ইমপ্লিমেন্ট করেছে। আমি এখানে চৌকিদারের মতো, এই চৌকিদার বললে তো আবার চোর হয়ে যাব, তো চৌকিদার আমি নিজেকে বলতে পারবো না। আমি এখানে যখন শুনলাম, শুনে কমপ্লেনটা করেছিলাম যে আমরা 4টা বিধানসভা এখান থেকে আমরা বেঁচে আসছি। আমি অবাক হয়ে গেলাম। আজকে আমার জিতের এটা হওয়া উচিত ছিল 1 লাখ থেকে বেশি। যদি 32,000 ভোট না কেটে নিত, না ডিলিট করতো, তো আমার 1 লক্ষ থেকে 17,000 আগে ডিলিট করলো, আর পরে 32,000 ডিলিট করলো। তাও 83,000, 84,000-এর মতো আমার লিড হয়েছে, যাকে আমি হারিয়েছি। তারপর আমাদের কানাডা আগরওয়াল সাহেব, উনি 41,000 ভোটে লিড করে উনি জিতে এসেছেন। তারপরে 69,000 ভোটে জিতে এসছে হামিদুর রহমান সাহেব। মিনাজুল আরফিন আজাদ সাহেব, উনি 90,000 ভোট, 91,000 ভোট পেয়ে 61,000 ভোটকে ডিফিট দিয়ে তারপরে 35,000 ভোটেও জিতে আসছে। 35,000। আমার বক্তব্য যে আজকে আমি এখানে ধরতে পেরেছিলাম, যার জন্য আমরা বেঁচে গেছি। আমাদের এখানে আপলোডিং করেনি। 11 রাউন্ড শেষ হয়ে গেল, 12 রাউন্ড শেষ হয়ে গেল, 13 রাউন্ড হলে আপলোডিং হচ্ছে না। আমি বারবার জিজ্ঞাসা করলাম एसडीओ के, एसडीओ আমাকে বলছে कि सर साइबर थोड़ा स्लो चल रहा है। तुम साइबर स्लो सिर्फ यही के लिए ना, पूरे ওয়েস্ট বেঙ্গল के लिए। তারপরে আবার আমাদের সার্টিফিকেট 2টাই কাউন্টিং শেষ হয়ে গেছে, কিন্তু এখন টাইমটা কত পাচ্ছে? এখনো কি সার্টিফিকেট দিয়েছে আপনাকে? এখন সার্টিফিকেটটা গোটা সবকটা কাউন্টিং এজেন্ট গিয়ে দৌড়াই গেল অবজারভারকে ধরার জন্য, আরোকে ধরে তারপরে ভয়ের চোটে সার্টিফিকেটটা দিয়েছে। রব্বানী সাহেব, আমরা যেটা বাইরে থেকে সংবাদ মাধ্যম খবর পাচ্ছিলাম যে আপনার বিরুদ্ধে যে বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাস, সে হচ্ছে 83,000-এর বেশি ব্যবধানে আপনার কাছে হেরেছে। তারপরেও সে অবজেকশন জানিয়েছিল যে সে রিকাউন্টিং করতে চায়। এটাও কি এক ধরনের, কি বলবেন আপনাদের সঙ্গে ষড়যন্ত্র তো চলছে। এখনো তো বিজেপি তো আজ কি এসছে না, এবার কাল থেকে এখানকার লোক টেস্ট পাবে কি কি ওরা করতে পারে, দেখবে, আমরাও দেখবো, লোকগুলো দেখবে।